আজকের বিষয় সাধক বামাখ্যাপা। এই চ্যানেল নিত্যনতুন অডিও বুকের মাধ্যমে আপনাদের জ্ঞান আহরণের একমাত্র মাধ্যম। মোবাইল স্ক্রিনের ওপর তাকিয়ে না থেকে চোখ শান্ত রেখে কানে শুনুন এবং জ্ঞান অর্জন করুন। ভালো লাগলে আমাদের এই গবেষণামূলক অডিও বুকটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাধক বামাখ্যাপা, জীবন ও সাধনার বিস্তারিত রিপোর্ট। ভূমিকা বামাখ্যাপা, যার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায়, ছিলেন ভারতের একজন প্রখ্যাত হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে দেবী তারার একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত। তার জীবন ও সাধনা অলৌকিক ঘটনা, মাতৃভক্তি এবং তান্ত্রিক সিদ্ধির কাহিনীতে পরিপূর্ণ। তাকে পাগলা সন্ন্যাসী বা তারাপীঠের খ্যাপা বলা হতো, কারণ তার আচরণ ছিল সমাজের প্রচলিত নিয়মের বাইরে। এই রিপোর্টে বামাখ্যাপার জীবন, সাধনা, অলৌকিক ক্ষমতা এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। জন্ম ও শৈশব। বামাখ্যাপার জন্ম হয় 12 ফাল্গুন 1244 বঙ্গাব্দে, ইংরেজি 22 ফেব্রুয়ারি 1837 পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার আটলা গ্রামে। তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা রাজকুমারী দেবী। বামাখ্যাপা ছিলেন তাদের দ্বিতীয় সন্তান। তার প্রথম সন্তান ছিলেন কন্যা জয়কালী। এছাড়া তার আরও 3 বোন, দুর্গা দেবী, দ্রব্যময়ী ও সুন্দরী, এবং এক ভাই রামচন্দ্র ছিলেন। শৈশব থেকেই বামাচরণের মধ্যে দেবভক্তি ও আধ্যাত্মিক প্রবৃত্তি লক্ষ্য করা যেত। তার পরিবার অভাবের মধ্যে থাকলেও পিতা সর্বানন্দ তাকে ও তার ভাই রামচন্দ্রকে পাঠশালায় ভর্তি করেন। সর্বানন্দ তাদের রামায়ণ, মহাভারত, কীর্তন ও ভক্তিগীতি শিখিয়েছিলেন। বামা ও রামচন্দ্র বিভিন্ন গ্রামে গিয়ে এই গীতি পরিবেশন করে পরিবারের জন্য অতিরিক্ত আয় করতেন। একবার তারাপীঠ মন্দিরে সঙ্গীত পরিবেশনের সময় বামা সমাধিস্থ হয়ে পড়েন, যা ছিল তার প্রথম সমাধি অভিজ্ঞতা। গৃহত্যাগ ও সাধনার শুরু। ছোটবেলায় বামাচরণের আচরণ ছিল অদ্ভুত। তিনি প্রায়ই শ্মশানে গিয়ে জ্বলন্ত চিতার কাছে বসতেন বা বাতাসে কথা বলতেন। এই আচরণের জন্য গ্রামবাসীরা তাকে খ্যাপা বা পাগল বলে ডাকত, আর এভাবেই তার নাম হয়ে যায় বামাখ্যাপা। অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং তারাপীঠে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেন। কৈলাসপতি বাবার কাছে তিনি তন্ত্রসাধনার দীক্ষা নেন। তিনি তারাপীঠের শ্মশানে এবং দ্বারকা নদের তীরে কঠোর সাধনা করতেন। পরে তিনি ঝাড়খণ্ডের মালুটি গ্রামে মৌলাক্ষী দেবীর মন্দিরে প্রায় 18 মাস সাধনা করেন। এই সময় তিনি তন্ত্র ও যোগে সিদ্ধিলাভ করেন। দেবী তারার ভক্তি। বামাখ্যাপার জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন দেবী তারা, যাকে তিনি বড় মা বলে ডাকতেন। তার সাধনার মূল উদ্দেশ্য ছিল দেবী তারার কৃপালাভ। তিনি তারাপীঠ মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশানে সাধনা করতেন। তার ভক্তির গভীরতা এতটাই ছিল যে তিনি দেবীকে মায়ের মতো দেখতেন এবং তার সঙ্গে শিশুসুলভ সম্পর্ক রাখতেন। কথিত আছে, দেবী তারা তাকে ভয়ঙ্কর রূপে এবং পরে মাতৃরূপে দর্শন দিয়েছিলেন। বামাখ্যাপা মন্দিরের প্রচলিত নিয়ম কানুন মানতেন না। তিনি দেবীর নৈবেদ্য নিবেদনের আগেই চেখে দেখতেন, যাতে মায়ের জন্য উপযুক্ত খাবার নিশ্চিত করতে পারেন। এই আচরণের জন্য মন্দিরের পুরোহিত ও পাণ্ডারা তাকে পছন্দ করতেন না এবং একবার তাকে মারধর করে শ্মশানে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই রাতে নাটোরের মহারানী স্বপ্নে দেবী তারার নির্দেশ পান যে বামাখ্যাপা তার পাগল ছেলে এবং তাকে মন্দিরে ফিরিয়ে এনে পূজার দায়িত্ব দেওয়া হোক। এরপর থেকে বামাখ্যাপা মন্দিরে অবাধে বিচরণ করতেন এবং দেবীর আগে তাকে নৈবেদ্য দেওয়া হতো। অলৌকিক ক্ষমতা। বামাখ্যাপার অলৌকিক ক্ষমতার কথা ভক্তদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। তার কাছে মানুষ রোগ নিরাময়, সমস্যার সমাধান বা আশীর্বাদের জন্য আসত। একটি বিখ্যাত ঘটনায় এক কুষ্ঠরোগী তার কাছে আরোগ্য প্রার্থনা করতে এলে বামাখ্যাপা তাকে পদাঘাত করেন। সেই লাথি খেয়ে রোগী মন্দির থেকে গড়িয়ে পড়েন, কিন্তু অলৌকিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আরেকটি কাহিনীতে বামাখ্যাপা একবার তারাপীঠে সমাধিস্থ হয়ে 3 দিন 3 রাত শ্মশানে অবস্থান করেন। জ্ঞান ফিরলে তিনি চিৎকার করে দৌড়াতে থাকেন, যার জন্য গ্রামবাসীরা তাকে পাগল মনে করেছিল। কিন্তু এই ঘটনা তার আধ্যাত্মিক জাগরণের প্রমাণ ছিল। সমসাময়িক মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ। বামাখ্যাপার সময়ে বাংলায় অনেক মনীষী ছিলেন এবং তার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক ছিলেন। কেউ কেউ বলেন, রামকৃষ্ণ ও বামাখ্যাপা ছিলেন দেবী তারার প্রিয় 2 সন্তান। 1289 বঙ্গাব্দে 1882 খ্রিস্টাব্দে মাত্র 19 বছর বয়সে নরেন্দ্রনাথ দত্ত,
পরবর্তীতে স্বামী বিবেকানন্দ তার সহপাঠী শরৎচন্দ্র চক্রবর্তীকে নিয়ে বামাখ্যাপার দর্শনে আসেন। বামাখ্যাপা নরেন্দ্রনাথকে আশীর্বাদ করে বলেন, এই যুবক ভবিষ্যতে হিন্দু ধর্মের উন্নতি করবে। এই ভবিষ্যৎবাণী পড়ে সত্য প্রমাণিত হয়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর চারণকবি মুকুন্দ দাসকে নিয়ে তারাপীঠে গিয়েছিলেন। বামাখ্যাপা রবীন্দ্রনাথকে বলেছিলেন, তোর খুব নামডাক হবে। এই কথাও পরবর্তীকালে সত্য হয়। তারাপীঠে প্রভাব বামাখ্যাপা তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার আশ্রম মন্দিরের কাছে আটলা গ্রামে অবস্থিত। তিনি তারাপীঠকে একটি মহাশক্তিপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাধনা ও ভক্তির কারণে তারাপীঠ আজও হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। তার মহাসমাধি মৃত্যু ঘটে 2 শ্রাবণ 1318 বঙ্গাব্দে, ইংরেজি 18 জুলাই 1911। মৃত্যুর আগে তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং শিষ্যদের সঙ্গে কথা বলা বন্ধ করেছিলেন। তার সমাধি মন্দির তারাপীঠে অবস্থিত, যা আজও ভক্তদের কাছে পবিত্র। সাংস্কৃতিক প্রভাব বামাখ্যাপার জীবন ও সাধনা বাংলার সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। তাকে নিয়ে বহু গান, পল্লীগীতি এবং কবিতা রচিত হয়েছে। 2007 সাল থেকে বাংলায় সাধক বামাখ্যাপা নামে একটি টেলিসিরিয়াল প্রচারিত হয়, যা 1500 পর্ব পর্যন্ত চলে। তবে মহাপীঠ তারাপীঠ নামে আরেকটি সিরিয়ালে বামাখ্যাপার জীবনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে সাবর্ণ রায়চৌধুরী পরিবার আপত্তি জানিয়েছিল। তার জীবনের অলৌকিক কাহিনী এবং মাতারার প্রতি তার অগাধ ভক্তি আজও ভক্তদের মনে প্রেরণা জাগায়। তারাপীঠের শ্মশান, দ্বারকা নদী, জীবিতকুণ্ড এবং মন্দিরে তার স্মৃতি অম্লান। উপসংহার বামাখ্যাপা ছিলেন একজন অসাধারণ সাধক, যিনি তার জীবন দিয়ে দেখিয়েছেন কিভাবে মাতৃভক্তি এবং তন্ত্রসাধনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। তার অদ্ভুত আচরণ এবং অলৌকিক ক্ষমতা তাকে একজন মহান তান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার জীবনের প্রতিটি ঘটনা, দেবী তারার সঙ্গে তার শিশুসুলভ সম্পর্ক এবং সমাজের প্রতি তার উদাসীনতা তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। আজও তারাপীঠে তার সমাধি মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে এবং তার নাম বাংলার আধ্যাত্মিক ইতিহাসে চিরস্মরণীয়। তথ্যসূত্র বামাখ্যাপা উইকিপিডিয়া তারাখ্যাপা বামাখ্যাপা জগোবাংলা ইন বামাখ্যাপা তারাপীঠ bangla.ajtak.in তারাপীঠ ছেলে মায়ের ভালোবাসার অনন্য গল্প বাংলা হিন্দুস্তান টাইমস কম বামাখ্যাপা উইকিপিডিয়া ইংলিশ মহাপুরুষ বামাখ্যাপা এর জীবন কাহিনী www.sanatanvbd.com সাধক বামাখ্যাপা isomegold.timesgroup.com তারাপীঠ উইকিপিডিয়ার বিবারের পড়া বামাখ্যাপার কথা m.delihunt.in তারা মায়ের পাগল ছেলে সাধক বামাখ্যাপা bengali.news18.com দ্রষ্টব্য এই রিপোর্টে উল্লিখিত তথ্যগুলি বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। তবে বামাখ্যাপার জীবনের কিছু ঘটনা লোকমুখে প্রচলিত এবং অলৌকিক বলে বিবেচিত হয়, যা ঐতিহাসিকভাবে যাচাই করা কঠিন।